এরকম বলা হচ্ছে যে ইসরায়েল নাকি তাদের ওই যে ব্লু স্প্যারো বলে এক ধরনের মিসাইল আছে, এইটা দিয়েই নাকি 28 ফেব্রুয়ারি এই যে আয়াতুল্লাহ আলী খামেনি যেখানে মিটিং করছিল যে বিল্ডিংয়ে, ওইটার উপরে আঘাত আনছে এবং 30টা এই ধরনের মিসাইল সেখানে মারছে। বস্তুত এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং এটা দিয়ে ইসরায়েল যে কত মানে কি বলা যায়, আমাদের লোকাল বাংলায় আমরা বলি কি ফাজিল, তাই না? ইসরায়েল যে কত ফাজিল সেটা কিন্তু আসলে এরা এখানে দেখালো কিভাবে। আপনারা আসলে বুঝতে পারছেন যে ইসরায়েল কীভাবে সেটা প্রমাণ করছে। আচ্ছা, স্প্যারো মানে কি বলেন তো? স্প্যারো মানে হলো কি চড়ুই পাখি, হ্যাঁ। তো ব্লু স্প্যারো তার মানে নীল চড়ুই পাখি, রাইট? তোদের মিসাইলের নাম দিয়েছে নীল চড়ুই পাখি। আপনারা কি হিন্টস বুঝতে পারছেন যে আসলে এই ইসরায়েল কী খেলাটা এখানে খেলছে, বা কী ধরনের ফাজলামি এখানে করছে, বা মজা করছে, কৌতুক করছে? এখনও বোঝেন নাই না? কেন আবাবিল পাখির নাম শোনেন নাই? যেটা নাকি কাবা ঘর যখন আব্রাহা এসে ভেঙে দিচ্ছিল, তখন কাবা ঘরের যে ঈশ্বর হুয়াল, যাকে নাকি পরবর্তীতে এই ইসলামের আল্লাহ হিসেবে গণ্য করা হয়, সে কী করছিল? এই এরকম পাখি পাঠাইছিল না, আবাবিল পাখি। তা আবাবিল পাখি কী জিনিস? আবাবিল পাখিও তো চড়ুইয়ের মতো জিনিস। আবাবিল পাখি যেটা বর্ণনা পাওয়া যায়, এটা নাকি চড়ুইয়ের মতো সাইজ, মানে এর থেকে হালকা হয়তো বড় বাইর এই কিসিমের আর কি। তো ওরাই মানে তাদের নখরে ছোটো ছোটো নুড়ি পাথর এনে ফেলছিল কার ওপরে? এই আব্রাহার হস্তি বাহিনীর উপরে, রাইট? এখন দেখেন এই ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার আগের যে পূর্বসূরি যারা ছিল, ওই সেই আহমেদিনিজাদ, যে সারাক্ষণ খালি বলতো যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে কি ধ্বংস করে দেব, এবং ইরানের এই সংবিধানেও কিন্তু এটা নাকি লেখা যে তাদের মূল টার্গেট হলো ইসরায়েলকে ধ্বংস করে দিবে। এখন আজকে থেকে সেই 1500-1600 বছর আগে যখন কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহা আসতেছিল, তখন কাবাঘরের হুবাল বা আল্লাহ সে কিন্তু পাঠালো কি? সে পাঠালো কি আবাবিল পাখি, না? তো এইবার ইসরায়েল কী কামটা করছে, নাম দিয়েছে ব্লু স্প্যারো। আবাবিল নাম দেয় নাই, খেয়াল করে দেখেন, আবাবিল নাম দেয় নাই, কিন্তু জিনিসটা কিন্তু হুবহু তাই। এবং আমার ধারণা এই আবাবিল পাখির কাছ থেকে, অর্থাৎ এই আবাবিল পাখির কাহিনীটা শুনে এই ইসরায়েলিরা এই মিসাইল তৈরি করছে, বুঝছেন? তারপরে এরা কিন্তু মুসলমানদের কাছে ওই কৃতজ্ঞতা স্বীকার করবে না, এখানেই সমস্যা। কিন্তু ঘটনা কিন্তু হুবহু তাই। আবাবিল পাখি যেভাবে পাথর নিক্ষেপ করছিল, এই ব্লু স্প্যারোর কার্যক্রমটাও কিন্তু অনেকটা সেরকম। সেটা কি একটু ব্যাখ্যা করা যাক। তো মূল ব্যাখ্যায় যাওয়ার আগে আপনারা যারা দর্শক শ্রোতা আছেন, অধিকাংশ যারা আছেন তারা কিন্তু অলরেডি আমার ইউটিউবকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আমি অ্যানালিটিক্সে গিয়ে দেখছি যে মোর দ্যান 40% যে ভিউয়ার্স, যারা নাকি হয়তো অন্যের রেফারেন্সে আমার ভিডিও দেখেন, তারা কিন্তু দেখে চলে যান। আমি বুঝলাম না, দেখে চলে যান কেন? আপনাদের কাছে কি আমার ভিডিও ভালো লাগে না নাকি? আপনারা কি দেখেন না যে অন্যদের তুলনায় ভিডিও আমারটা কিন্তু কমপ্লিটলি একটু ডিফারেন্ট? এখন সেই ডিফারেন্টটা কি আপনাদের কাছে আকর্ষণীয় মনে হয় না? যদি হতো তাহলে তো সাবস্ক্রাইব করতেন নাকি? কথাটা কেন বললাম, হঠাৎ করে দেখলাম যে সাবস্ক্রিপশান একেবারে খুব নিচে নেমে গেছে। তো আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যে দয়া করে একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিয়মিত আপনাদের ওই মোবাইল ফোনের ইন্টারফেসে ভেসে উঠবে, না? তখন আপনারা দেখবেন আর কি। তো আবার দুই একজনে দেখলাম বললেন যে আমি ওই যে ভিডিও করি তার ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগে না। ভাই, মিউজিকটা ভালো লাগুক আর না লাগুক, আমাকে ওটা দিতেই হয়। তবে যতটা সম্ভব আমি এটাকে লো রাখার চেষ্টা করি, কারণ এই ভিডিওগুলো তো ভাই আমি ধারণ করি নাই, এটা তো আমি অন্য জায়গা থেকে মনে করেন ওই রেকর্ড করে এনে বা ডাউনলোড করে এনে তারপরে আমি এটার মধ্যে একটু এডিট এটা ওঠা সেটা নানা কিসিম করে এটার মূল শব্দ আউট করে দিয়ে তারপরে ওই এক ধরনের মিউজিকের শব্দের মধ্যে ঢুকায় দিয়ে এটার মাঝখানে এখানে ওখানে কেটে কুটে তারপরে দেখেন ওই যে উপরে আবার একটা ছবিও লাগিয়ে দেই, তারপরে আবার নিচে ওই যে এখন ওই যে সাবটাইটেল লাগানোরও ব্যবস্থা করতেছি। মানে
ওই কপি স্ট্রাইক মারাত্মক জিনিস, এটাকে তো অ্যাভয়েড করতে হবে, তাই না? আমার কাছে তো কোনো ভিডিও টিডিও কিছু নেই, আমি তো অন্য জায়গা থেকে ভিডিও ধার করে এনে এইগুলা করি, এছাড়া তো আর উপায় নেই। তো ওইটাকে অ্যাভয়েড করার জন্যই বস্তুত ওই মিউজিক টিউজিক এগুলো দিতে হয়, তবে যতটুকু সম্ভব লো ভয়েস রাখার চেষ্টা করি। কিছুই করার নাই ভাই, আপনারা কি আমার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে আসেন নাকি আমার বক্তব্য শুনতে আসেন? তো ঠিক আছে, এবার আসল প্রসঙ্গে আসা যাক। এখন ব্লু স্প্যারো কীভাবে কাজ করে, এই যে উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? এগুলো যখন ফায়ার করা হলো একেবারে ডাইরেক্ট উপরে উঠে গেল, বায়ুমণ্ডল ভেদ করে একেবারে বায়ুমণ্ডলের বাইরে চলে গেল। হ্যাঁ, বাইরে চলে গিয়ে তারপরে কি করবে, ওই উপর থেকে একেবারে সোজা নিচে এসে পড়বে। সেটা কিভাবে? এই যে বায়ুমণ্ডলের একেবারে উপরে উঠে গেল, উঠে গিয়ে কিছুটা সমান্তরালভাবে গিয়ে এইবার কি করবে, লক্ষ্যস্থল বরাবর সোজা নিচে এসে পড়বে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কী বলা যায় যে ব্যালিস্টিক মিসাইল, রাইট? ব্যালিস্টিক মিসাইলের মতোই কিন্তু এটা ডাইরেক্টলি বায়ুমণ্ডল ভেদ করে উপরে উঠে যাবে এবং তারপরে নিচে পড়বে। সুতরাং এটাকে ব্যালিস্টিক মিসাইল বলা যায়। এবং একই সঙ্গে এটা কিন্তু ওই যে বাংকার ব্লাস্টার যে বোমা আছে না, সেটার মতো ধরে নেওয়া যায়। এই উপরে উঠে গিয়ে যে একেবারে সোজা নিচে এসে পড়ে এই যে বিল্ডিংয়ের উপরে পড়ছে এবং একেবারে মানে পুরো বিল্ডিং একেবারে ধসে যাচ্ছে। এবং এখানে 15টা স্প্যারো, 15টা বলছে, 30টা স্প্যারো ব্যবহার করছে ইসরায়েল এবং 15টা F-15 ফাইটার প্লেন তারা ব্যবহার করছে। প্রত্যেকটা F-15 ফাইটার প্লেনে দুইটা করে এই ব্লু স্প্যারো এই মিসাইল ছিল। এটা কিন্তু মিসাইল। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ব্লু স্প্যারো মিসাইল এটা কিন্তু যখন প্রথম এই যে ইসরায়েল যখন এটা তাদের রাফায়েল অ্যাডভান্স সিস্টেম যে অস্ত্র বা মিসাইল প্রস্তুতকারক যে কোম্পানি আছে, ওরা কিন্তু প্রথমে এই ব্লু স্প্যারোকে কিন্তু অস্ত্র হিসাবে তৈরি করেনি। এটাকে তৈরি করেছিল বস্তুত ব্যালিস্টিক মিসাইলকে আঘাত করে তাদের যে ওই এয়ার ডিফেন্স সিস্টেম আছে না, অ্যারো এবং ওই যে ডেভিড স্লিং, এই দুইটাই তো তাদের, এই দুইটা সিস্টেম কিন্তু বস্তুত ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুইজ মিসাইলকে ধ্বংস করার জন্য তৈরি করা। তো এখন এই অ্যারো এবং ডেভিড স্লিং আসলে কতটা পারঙ্গম তাদের কর্মক্ষমতা যাচাই করার জন্য তো টেস্ট করা লাগে। তো তখন টেস্ট করতে গেলে তাদের বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল তারা ধ্বংস করতে পারবে কি না, এই টেস্ট করতে হবে। তো টেস্ট করতে গেলে ব্যালিস্টিক মিসাইলের মতো কিছু একটা ডেমো তৈরি করতে হবে না, ডেমো তৈরি করে উপরে ছাড়তে হবে না, মারতে হবে না, এবং তারপরে ডেভিড স্লিং বা অ্যারো থেকে যে ইন্টারসেপ্টর মিসাইল সেটা ছুটে দেখতে হবে যে ওই ব্যালিস্টিক মিসাইল ধ্বংস হয় কি না। এই উদ্দেশ্যে বস্তুত ডেমো হিসাবে তারা এটা তৈরি করছিল, এবং আজকে থেকে আরও মনে করেন যে 25-30 বছর আগে। কিন্তু দেখা যাচ্ছে ইদানিংকালে তারা হঠাৎ করে মনে করছে, আরে ভাই এটা তো একটা ভালো মিসাইল, এটা তো ব্যালিস্টিক মিসাইলের সমস্ত রকম বৈশিষ্ট্য আছে, তাহলে এটাকে এমন কায়দা করতে হবে যে এখানে কিছু ওই সরঞ্জাম এর সাথে জুড়ে দিয়ে এটা একেবারে নিখুঁত মিসাইলের মতো তৈরি করতে হবে, যেটা একেবারে প্রেসিশন অ্যাটাক করবে। এবং বেসিক্যালি এই ইসরায়েলিদের এই মডিফিকেশনে খুব উস্তাদ, এবং এই মডিফিকেশনটাই করে অতঃপর এটাকেই ব্যবহার করছে এবং এই ইসরায়েল ওই যে আমেরিকা থেকে মনে করেন যে F-15, F-16, তারপরে F-35 যে ওই স্টিলতে জঙ্গি বিমান আছে না, এগুলো তো এনে কিন্তু এটা নিজেরা আবার এর মধ্যে মডিফাই করে নিজেদের সুবিধা মতো এর মধ্যে নানা কিছু ঢুকায়, নানা কিছু হয়তো বাদও দেয়, অর্থাৎ নিজেদের সুবিধা মতো এটাকে কাস্টমাইজ করে নেয়। এবং আমেরিকা পৃথিবীর অন্য কোনো দেশকে এই অনুমতি দেয় না এই কাস্টমাইজ করার। তাদের বিমান যখন কেউ কিনে, অস্ত্রপাতি যখন কেউ কিনে, বিশেষ করে বিমান টেকনোলজি, এখানে কিন্তু মডিফিকেশন করার কোনো অনুমতি আমেরিকা দেয় না, একমাত্র ইসরায়েলকেই দেয়। তো এই ইসরায়েল কী করছে, তাদের এই যে F-15, F-16, F-35 ইত্যাদি সবগুলোকে তারা নিজেদের মতো মডিফাই করে কাস্টমাইজ করে নিয়েছে, এবং তখন নিজেরা তাদের ইচ্ছে মতো এগুলো ব্যবহার করে। তো ব্লু স্প্যারো এই মিসাইলটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে, মানে তথ্য তালাশ করতে গিয়ে আমিও এই তথ্যগুলো পাইলাম আর কি। অর্থাৎ এটা প্রথমে ডেমো একটা মিসাইল তৈরি করছিল ব্যালিস্টিক মিসাইলের মতো, এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহারের জন্য না, বাট পরবর্তীতে এরা দেখলো যে যথেষ্ট বানিয়ে ফেলছে, তো
তাহলে এটাকে অস্ত্র হিসেবে বানানো তো যাই। তখন এটার মধ্যে মডিফিকেশন করে এইবার সফল পরীক্ষা চালালো এই 28 ফেব্রুয়ারি এই ইরানে। ঘটনা এই, কিন্তু সেটা করতে গিয়ে করছে তো হাল্লামি, মানে মুসলমানদের কি বলা যায়, মুসলমানদেরকে অনেকটা টিটকারি করলো, তাই না? ইহুদিরা কিন্তু ওই যে ইসলামের ওই আবাবিল পাখির গল্প টল্প এগুলো বিশ্বাস করে না, বুঝতে হবে। ইহুদি এবং খ্রিস্টানরা এরা কিন্তু ওই আবাবিল পাখির গল্প এটা বিশ্বাস করে না। মনে করে যে এগুলো উপকথা, লোককথা, রূপকথা এরকম। কিন্তু তারপরও সেই মুসলমানদের কে টিটকারি করার জন্য তারা কি করছে, ঠিক আছে তোদের তো আবাবিল পাখি তোদের কাবাঘর বাসাইছিল, তো দেখি এইবার আমরা ওই হুবহু ওইটা নকল করে আমরা এই ব্লু স্প্যারো মানে নীল চড়ুই পাখি বানাইলাম, দেখি এইটাও আমরা মারবো আমাদের সেই ঈশ্বর ইয়াওয়ের নামে। তো দেখি তোরা নিজেদেরকে রক্ষা করতে পারিস কি না। আমার মনে হয় যে এই ধরনের একটা চ্যালেঞ্জ হবে। আমার কাছে অন্তত সেটাই মনে হয়েছে। না হলে এত দুনিয়াতে নাম আছে, আরে বাবা নাম রাখ যে ব্লু ফ্যালকন না মানে শকুন, বা ব্লু ইগল মানে ওই যে ইগল এরকম, অথবা ব্লু কিংফিশার মানে ওই যে কি মাছরাঙ্গা পাখি, তাই না? আরে ভাই মাছরাঙ্গা পাখিও তো ঠিক তার মানে যখন মাছ দেখে তখন ওইটাকে লক্ষ্য করে একেবারে সুপারসনিক গতিতে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তাই না? তো এরকম নামও তো রাখতে পারতো। অথবা ব্লু কি সিগাল মানে ওই যে সাগরে যে পাখিগুলো যে ওইরকম পড়ে আর কি। ভাই দুনিয়াতে এত সুন্দর সুন্দর নাম আছে, তুই ব্লু স্প্যারো কেন নাম দিলি? এমনি আবার ইংরেজিতে শুনতে খুবই ভালো লাগে, মনে হয় যেন না জানি কি না, আসলে ঘটনা তো তা না। এখানে তো এরা ফাজলামি করছে, এরা দুষ্টামি করছে। এছাড়া ভাই আমার কাছে আর অন্য কিছু মনে হয় নাই। কারণ আপনারা তো জানেন যে আমার মাথার মধ্যে অনেক কিছু চক্কর দিয়ে ওঠে, অনেক কিছু দেখলে আমি জানি যে এই ব্যাখ্যা নিশ্চয়ই কারো মাথায় আসে নাই। কিন্তু আমার কাছে কেন মনে হয় যে ইসরায়েল ওই আবাবিল পাখিকে লক্ষ্য করেই বস্তুত এটা তৈরি করছে, অর্থাৎ মুসলমানদের এগেনস্টে ব্যবহার যেহেতু তাকে করতে হবে, তো ঠিক আছে তোদের না আবাবিল পাখি ছিল, এখন দেখ তোদের তো আবাবিল পাখি আসে না, আর আমরা ওই সমস্ত আবাবিল পাখিরে বিশ্বাসও করি না, তো ঠিক আছে হুবহু আবাবিল পাখির মতো আমরা মিসাইল তৈরি করব, দেখি তোদের মানে ইসরায়েলের বক্তব্য হলো মানে মুসলমানরা তো বিশ্বাস করে যে ওই কি আসবে, ইমাম মাহাদি আসবে, এসে অমুক করবে সমুক করবে, তো ঠিক আছে দেখি ইমাম মাহাদি কীভাবে আমাদের এই ব্লু স্প্যারোকে থামায়, আমরা দেখতে চাই। ভাই আমার কাছে এটা মনে হলো, এখন আপনাদের পছন্দ হলো কিনা সেটা তো আর বলতে পারি না, বাট আমার মাথায় তো অভিনব নানা রকম ধ্যান ধারণা মানে চলে আসে। করার তো কিছু নেই, মাথা যখন আসে তখন তো আসতেই হবে, আর এটা বন্ধ করতে গেলে মাথা কাটা ছাড়া তো কোনো উপায় নেই। কী বলেন? ধন্যবাদ।